গুড মর্নিং সবাইকে। এখন আমরা রেডি হয়েছি। আজকে আমরা যাবো সঙ্গমে স্নান করতে। 25 তারিখ আজকে, 26 তারিখ তো কালকে তো যাবো, কিন্তু আজকেও যখন আছি আজকেও যাবো। এখন আমি ইচ্ছি ব্রেকফাস্ট করতে। বাড়ির সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু অঙ্কিতা, গুড্ডি আর আমি ছাড়া। আর নিচে শাড়িরা পাহাড় দিচ্ছে আমাদের খাবার। আর এখানে খাবার বলতে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, কিন্তু ব্রেকফাস্ট ওরকম নয় যে বুফে সিস্টেম রয়েছে। ওদের কিছু অপশানস রয়েছে, আলুর পরোটা, পনির পরোটা, বাটার টোস্ট আর এমনি টোস্ট। তো সেই চারটেই অপশান রয়েছে, তার মধ্যে তুমি যেটা খাবে সেটা ওরা বানিয়ে দেবে। এটাই হচ্ছে এখানের নিয়ম। তবে আমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। সকাল সকাল আলু পরোটা খুব ভালো। আলু পরোটা ভালো না, খাবারগুলো ভালো। বিক্ষিপ্ত ছড়ানো ছিল সেরকম পেয়েছি, পুরো গুঁড়ো দাদু। আলু পরোটাটা ভালো। আমি আর খাওয়াবো পরোটা খাইছি। এই তো ব্যাগ গেছে ছিঁড়ে, তাও বস্তা নিয়ে ঘুরছে। এখান থেকে আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি আসার সময় রাত্রিবেলা, কালকে 10 থেকে 11 কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করেছি। আর টোটো ছাড়া এখানে ঢুকতেই দেবে না, শুধুমাত্র প্রাইভেট কার ছাড়া। যেগুলো পার্সোনাল গাড়ি আছে এখানকার লোকের, সেগুলোই শুধু আছে, আর আদারওয়াইজ বাইরের কোনো গাড়ি নেই। আমরা হচ্ছে আরেল ঘাটে, কারণ এখানে কোনো ডাইরেক্ট রুট নেই, ঠিক আছে? তো আমরা একটা ঘাটের একটা জায়গায় নেই, যেটা পয়েন্টে নেমেছি, মেন পয়েন্টে। হ্যাঁ, ওখান থেকে আমরা এখন আরেল ঘাটে যাবো। তো এখান থেকে এনিওয়েজ আমরা একটা বোট করতে হবে। বোট করে এখন আমরা আরেল ঘাটে যাবো, তো ওখানেই আমরা ফার্স্ট স্নানটা করবো। আচ্ছা, তো এটা হচ্ছে রুট আরেল ঘাটের। হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে। আজকে আর কালকের দিনের জন্য এদের যত বিজনেস, যে যা পারছে টাকা দিয়েছে। এখন আমরা আরেল ঘাটে যাব, তো সেইখানে যেতে গেলে মানে টোটোওয়ালা কেউ চাইছে 2400, কেউ 300, কেউ 800। বাবারে বাবা। যেখানে আমরা এসছি সেখান থেকে মাত্র 4 কিলোমিটার আরেল ঘাট। আর কালকে মাস্ক কিনেছিলাম, আজকে স্টাইল করে পরে আসতেই ভুলে গেছি, এত ধুলোবালি। এমন তো বুদ্ধি করে রনি আর ওই পরে আসে, আর বাকি সবাই আমরা ফ্যাশন দেখাতে বেরিয়েছি। আমরা যাদের সাথে ঘুরতে গেছি, আমার বাড়ির লোক মোটামুটি সবাই গুগল ম্যাপ, আর সবাই মোটামুটি ট্যুরিস্ট গাইড। তো সেই জন্য তারা প্ল্যান করেছে যে আড়াই ঘাটে যাবে স্নান করতে। এখানকার লোক কেউ কেউ বলে 2 কিলোমিটার, কেউ কেউ বলে 3 কিলোমিটার, কেউ কেউ বলে 4 কিলোমিটার দূরে হচ্ছে আড়াই ঘাট রয়েছে। নিজে যদি না আসতাম তাহলে কখনোই জানতে পারতাম না যে কতটা দূরে। রীতিমতো আমরা যেখানে হোটেল নিয়েছি তার উল্টো দিকে। বোট ক্লাবটা আমাদের হোটেলের থেকে অনেক কাছে, তো সেখান থেকে গেলেই আমাদের হয়ে যেত, কিন্তু আমরা তো বেশি জানি সবকিছু, সেই জন্য আমাদের উল্টো দিকে যেতে হলো। আর যেই খরচা হলো, এতে আমরা যদি বোট ক্লাব থেকে একটা বোট নিয়ে সঙ্গমে যেতাম, হয়তো সেই একই খরচাই পড়ত। এখন অব্দি এত দূর আসতে আমরা 2খানা টোটো চেঞ্জ করেছি, কিন্তু এখানেই শেষ নয়, এখনো অনেকটা পথ আছে। এবার সেই পথ চলতে গেলে স্কুটি ছাড়া কোনো উপায় নেই। সামনে কোথায় সব একসাথে থাক। এই দেখ দিদি, তুই কি নিয়েছিস ঘুরতে? গুটি লিপস্টিকটা এনেছি আমি। স্নান করবো যখন উঠে যাবে, তাই জন্য। চুপ কর, আমার থেকে বেশি দাম না। আমি ভিডিও করে নিচ্ছি তোমাদের। সামনের দিকেই যাচ্ছি। রনিকে আর বাবাই থেকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে খুঁজে পাওয়া যাওয়ার আগে চলে এসছে, তাই জন্য ওদের সাথে এখন কন্ট্যাক্ট করার চেষ্টা করছি আমরা, তাই তো? হ্যাঁ, ফটো তোলা হয়েছে, সেটা মামার ফোনে, কখন পাবো কে জানে। এই চাকা বসে গেছে, অঙ্কিতার মধ্যে চাকা বসে গেছে, তুমি ব্লু শুনতে পারে যে আমরা আবার সেই বোট ক্লাবেই যাচ্ছি, এত কিছু জানে, শুনে নিয়েছে।
টোটো আমাদের যেখানে ছেড়েছে সেখান থেকে আড়াইঘাট আরো 4 কিলোমিটার। এবার আমরা কি করে যাব, হাঁটা তো সম্ভব নয় এই রোদের মধ্যে, সেই জন্য আমরা করে নিলাম স্কুটি। আর আমি দেখলাম যে স্কুটি করে যাওয়াটাই ওখানে সব থেকে সুবিধাজনক। টোটো বা আমরা অন্য কোনো গাড়ি করতাম তো সে আমরা জ্যামে আটকাতাম, কিন্তু একমাত্র স্কুটি বা বাইকই আছে যেটা আমাদের কাটিয়ে কুটিয়ে নিয়ে যেতে পারবে। আর পার মেম্বার স্কুটি দিয়েছে আমাদের 100 টাকা। হ্যাঁ ওরাই তো ভুল থেকে মানুষ শেখে। আরে ভুল করলে জানবো বাবা। আটা পায়খানা এইটাতে প্রপার কুম্ভ, প্রপার কুম্ভ এক্সপেরিয়েন্স, প্রপার কুম্ভ এক্সপেরিয়েন্স। গঙ্গার পাড়ে নোংরা দেখেই তো কান্না পাচ্ছে, কিন্তু সেন্টারে অঙ্কিতা দারুণ লাগছে। আরএল ঘাটে এসে আমরা বোটে উঠেছি, কালকেও বোট ক্লাবে আমরা যাবো, কিন্তু আজকে এটা কোনো প্ল্যান ছিল না। কিন্তু আমরা জানতাম না এখানে রুলস আর রেগুলেশন বা এখানের কিছু সিস্টেম, তো সেই জন্য হ্যাঁ ব্যবস্থাটা আমি জানি না। भैया हम लोग सेम जगह जाएंगे, वीडियो बनाएंगे ना? अच्छा ठीक है, আমাকে করে দেই ভিডিও। ঘাটে স্নান করার পরে তারপরে কি করবো জানি না, কোনো প্ল্যান, কেন কি যেটাই আমরা প্ল্যান করছি তার উল্টোটাই হচ্ছে। আর আমাদের তো কোনো নিয়ম মানে এখানে জানি না ব্যবস্থাগুলো কি আছে না আছে, আমরা ভিডিও দেখে এসেছি। তো কুম্ভে স্নান তো করতে এসেছি ঠিক আছে, কিন্তু পবিত্র জায়গাটাকে আর লোকজন পবিত্র রাখিনি। যারা আগে এসেছিল তারা অপবিত্র মোটামুটি করে দিয়েই চলে গেছে। এবার এরকম জায়গা খুঁজছি যেখানে কি অ্যাটলিস্ট ডুবটুকু দিতে পারবো, মানে স্নানটা করার জন্য অ্যাটলিস্ট একটা পরিষ্কার জায়গা পেলেই হলো। আজকে বোটে পার মেম্বার নিয়েছে 100 টাকা, তুলনামূলক খুব কমই নিয়েছে। কেন কি আমি আশা করেছিলাম যে আরো বেশি নেবে, কিন্তু সত্যিই কম নিয়েছে পার মেম্বার 100 টাকা করে। আর আমাদের নিয়ে যাবে সঙ্গমে, যেখানে হচ্ছে গঙ্গার যমুনার মিল হয়েছে। আদৌ সেইখানে নিয়ে যাবে কিনা সেটাও বুঝে উঠতে পারছি না। আর আমরা তো বোটে করে যাচ্ছি ঠিক আছে, কিন্তু গঙ্গার পাড়গুলো যখন দেখছি মনে হচ্ছে না যে মানুষ, মনে হচ্ছে সে পিঁপড়েগুলো কিলবিল করছে। ভাগ্যিস আমাদের অতক্ষণ ভিড়ে দাঁড়াতে হয়নি। এই আমাদের হাওড়া ব্রিজটা তো, হাওড়ার ব্রিজ সুন্দর ব্রিজটা না, এখানে উত্তর থেকে আসবে। আরে এই বলছি আর কোথাও কথা, এদিকে তাকাতে দে, ভিডিওটা কর বাবা। এই তাকাই দিকে সামনে তো পিছমশাই দিদি বল তাকাও। হ্যাঁ জিজাজিকে ডাক, জিজু ভালোবেসে ডাকলে তাকাবে। জি কিসে আছে মামি? অনন্ত সজ্জা, এটা নারায়ণ না নরসিংহ? এই নরসিংহই তো নারায়ণ। রানী না সে কি করছে। আর এই হচ্ছে রনি, মোটামুটি আমার বাড়ির লোক সবাই জানে ও যেখানেই বসে আগে শুয়েই পড়ে নারায়ণের মতন। তো এখানেও সেম শুতে গেছিল নারায়ণের মতন, কিন্তু সেখানে পুলিশে ওকে সোজা করে বসিয়ে দিয়েছে। এখানে নাকি এইভাবে শোয়ারও কোনো অ্যালাউ নেই। ওটা আমার নারায়ণ নাম, ওটাই। হ্যাঁ নারায়ণকে তো বিয়ে করেনি, কারণ রাগ হয়েছে তাই তো দুজনকে বিয়ে করে। তো দুজনেরই তো তখন নারায়ণ আমাকে ধরে নামবে নাকি? আরে কাকু তুমি যাও না। না না আমি তো বুঝি দেব। নেমে যাও, তিনবার আরেকবার দুবার হয়েছে, আরেকবার রসগোল্লা বেজে ওই রসগোল্লা জয় ভোলানাথ, জয় হর হর মহাদেব, হর হর মহাদেব। এইখানে স্নান করতে পার মেম্বার 100 টাকা, আমাকে দেখা যাচ্ছে না। পার মেম্বার 100 টাকা করে নিয়েছে, 1400 টাকা, 14 জনের 1400 দিয়ে তারপরে ঢুকিয়েছি। মা ভাই আর বোন পালি তো
রনিদা দিদির সাথে আসো। ভালো লাগে না কুম্ভ স্নান 100 টাকায় কুম্ভ স্নান করেছি। কালকে আবার যাবো বোট ক্লাব। ম্যাডাম গঙ্গা যখন ডুবাচ্ছে এখন আমার টার্ন। কাকে করবো? গঙ্গাকে করবি আর সূর্যদেব কর। নাও মনের মতো স্নান করিস নি? তোর মা তো মনের মতো স্নান করতো, মাকে নিয়ে কিছু এখানে মামা ডাকছে বলছে চল দাদা ওখানে চল। ওই মাথায় চলে গেছে, আমি আর খুঁজেই পাই না কি হলো গেল। আমার মা বাবাকে বলছে চল। আমি তোর মামাকে এদিক ওইদিক খুঁজে পাচ্ছি না, আমি কি হলো ব্যাপার। আমরা দেখছি উপর দিয়ে দিদি বাইপন দোকান থেকে আসছে না দিদি তো কিলবিল করছিল মনে যত রাত বাড়বে লোক বাড়বে। এখানে 12টা সপ্তাহের উপরে দাঁড়াচ্ছে, এদেরকে নামতে বলছে। লোকই যদি কথা না শুনে এরাই বা কি করবে, প্রশাসনই বা কি করবে, লোকগুলোই তো কথা শোনে না। আসতে দে, লাঠি দিয়ে দে, দে দে লাঠি দিয়ে দে, দে 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 লাঠি দিয়ে। খুব সাহস, খুব সাহস। চলে এসছে, লাঠি নিয়ে চলে এসছে। হ্যাঁ, যে যে এই ব্যারিকেডের উপরে বসছে লাঠি নিয়ে চলে এসছে। মোটামুটি ঠিকই আছে। দেখো ভাই, দিল দিল লোকটাকেই দিল পিঠের মধ্যে। ओम चंदनम वंदे नित्यं रुद्रं पावनाशनं महापराहर्ते नित्ये लक्ष्मी वसतु सर्वदा। अखंड सौभाग्य এখানে প্যারাগ্লাইডিং আর হেলিকপ্টারও খুব ভালোভাবেই চলছিল সঙ্গমটা দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। আমারও ইচ্ছা ছিল, কিন্তু এতটা এনার্জি ওয়েস্ট করে দিয়েছি বোটে করে সঙ্গমে যেতে গিয়ে, সেই জন্য আর ইচ্ছা করলো না, মুডও হয়ে ওঠেনি। আর আজকে আমরা আড়াইঘাটে কেন স্নান করলাম, কেন কি কালকে আমরা বোট ক্লাবে স্নান করবো সেই জন্য। আজকে সারাদিনে আমরা যে এক্সপিরিয়েন্স করেছি, তো আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কালকে 26 তারিখ আমরা কিভাবে কাটাবো, কিভাবে প্ল্যানিং করে চলবো, কোথায় কিভাবে। যেহেতু এই জায়গাটা আমাদের সবার কাছেই খুবই অপরিচিত, তা এখন আমরা চিনেও নিলাম যে কিভাবে কি। এখন রাত 9:24। আমরা একটু গেছিলাম পাওয়ার ন্যাপ নিতে, ঘুম থেকে উঠে এসে বোট ক্লাবে বুক করতে এসেছি। কালকে তো জায়গাই পাবো না, তো এখন রনি গেছে কথা বলতে। সত্যি কথা বলতে অনেক রকম ভয় দেখিয়েছিল যে হ্যাঁ, যে এই লাস্ট স্নান অনেক ভিড় থাকবে, অনেক কিছু, অনেক ভিড়, অনেক ইয়ে থাকবে, চলতে ফিরতে পারবো না, জ্যাম, রাস্তায় ভিড় থাকবে। কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরের কৃপা এখন অব্দি না রাস্তায় সেই ভিড়টা পেয়েছি,
আর না সেই 15 ঘন্টা 16 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যে জ্যামটা রাস্তায় থাকে, না সেই জ্যামটা পেয়েছি এখনো অবধি। এরপরে যাওয়ার সময় কি হবে, আর কালকের দিনটা কি, কালকের দিনটা মেন স্নান কি হবে এখন অবধি জানি না। আজকের দিন অবধি তো ভালোই আছি, ঠিকঠাক। হ্যাঁ, আর একটা জিনিস কি, এখানে বাইকটা হচ্ছে মানে বাইকে করে স্কুটি করে যাওয়াটা সব থেকে ভালো, কাটিকুটে যাওয়া যায়। টোটো অটো রিক্সা যাই না, তাতেই তুমি ফাঁসবে। বোট ক্লাবের জন্য জানতে পারি কালকের জন্য, কিন্তু ভোরে কল করে যদি কোনো ব্যবস্থা করা যায়, যদি আমরা আগে এসে কোনো বোটের ব্যবস্থা করতে পারি, সেটাই একটা আলাদা ভাগ্যের ব্যাপার। ভাগ্যিস আজকে আমরা সঙ্গমে স্নান করে নিয়েছি। আজকের এপিসোডটা এখানেই শেষ। পরের এপিসোড দেখতে গেলে চোখ রাখো পরের ব্লগে। কি ঘটতে চলেছে 26 তারিখে, বোট কি আমরা আদৌ পাবো?